আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভয়েস সেন্স নিয়ে। তো আমাদের আজকে ভয়েস সেন্সের দ্বিতীয় পার্ট। তো আমরা আজকে দেখব আমরা কিভাবে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। তো আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন আমাদের সেন্টেন্সটা হলো ডাজ হি রিড বুকস। আচ্ছা, এখন এখানে প্রথম কি দিয়ে শুরু হয়েছে? আমাদের ভার্ব না, ভার্ব দিয়ে শুরু হয়েছে। কারণ কি, যদি আমাদের কোন শব্দের ভার্ব বা অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে সেগুলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আরো কি সহজভাবে বুঝতে পারি কি, শব্দের বাক্যের শেষে বা সেন্টেন্স শেষে আমাদের কি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আচ্ছা, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে কয়েকটা স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে। তো আমরা প্রথম স্ট্রাকচারে বলতেছে কি, আমাদের যদি কোনো সেন্টেন্সে যদি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, তাহলে কি আমাদের ডু ডাজ ডিড বলছে, তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি দিয়ে শুরু হলো? ডাজ। ঠিক আছে, তো এখানে বলছে ডু ডাজ দিয়ে যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে প্যাসিভ স্ট্রাকচারে বললো কি, আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলো এম ইজ আর বলবে, যে কোনো একটা বলবে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করে। আর যদি বলছে ডিড দিয়ে শুরু হয়, কি অ্যাক্টিভ সেন্টেন্স যদি এখানে ডিড থাকতো, তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ দিয়ে শুরু হতো। এখন তারপর বললো কি, আমাদের সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা আমাদের অবজেক্টে যাবে। অবজেক্ট কি অবজেক্টে যাবে, এবং অবজেক্টটা আমার আবার কি আসবে? কিছু আসবে, সাবজেক্টে আসবে, যা আমরা কি গত ক্লাসে আমরা দেখলাম। আর আমাদের কি ভার্বটা আমাদের কি হবে? ভার্বটা আমাদের বি3 তে রূপান্তরিত হবে, এবং বাইয়ের সাথে বাই বসবে। তাহলে আমরা দেখতেছি যে প্রায় আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে আমাদের কি এই বি3 বাই আর অবজেক্ট, এই লাইনটা কি আমাদের সবার ক্ষেত্রে সেম। কি আমাদের ভার্বটা আমাদের কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। সেটা কি সবার ক্ষেত্রে সেম দেখতেছি। এখন তাহলে আমরা এই প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে আমাদের প্রথমে বললো কি, এম ইজার্ড হবে। কি কি জন্য আমরা বললাম? ডু ডাজ দিয়ে শুরু হলে এম ইজার হবে। তাহলে এখানে ডাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এম ইজার হবে। তাহলে এখানে আমাদের কি অয়াজয়টা আমাদের বাদ করে, অয়াজয়টা আমাদের বাদ। তারপর বললো কি, আমাদের সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? অবজেক্টের সাবজেক্ট বলে। তাহলে এই সেন্টেন্সের অবজেক্টটাকে, অবজেক্টটা আমাদের কি বুকস। অবজেক্টটাকে বুকস। অবজেক্ট কি চিহ্নের উপায় কি? আমাদের অবজেক্ট সবসময় কি ভার্বের পরে বসে। রিড কি পড়া, একটা ভার্ব, এর পরে আমাদের অবজেক্টটা বসে। তাহলে আমাদের বুকস, বুকসটা বসায়। অবজেক্টটা আমাদের সাবজেক্ট বুকস হবে কেন? আমাদের কি নাউন প্রনাউন সবসময় কি পরিবর্তন হয় না, কিন্তু প্রনাউনটা আমাদের হয়তো বা পরিবর্তন হয় অবজেক্ট থেকে সাবজেক্টে আসলে। আচ্ছা, তারপর তাহলে এখানে বুকস, বুকস বসলো। বুকসটা আমাদের কি কিসে আছে? সিঙ্গুলার না প্লুরাল? এখানে আমরা জানি কি, এখানে বুকসটা আমাদের কি এর সংযুক্ত থাকাতে কি আমাদের নাউনের সাথে এখানে এর সংযুক্ত আছে, বুকসটা প্লুরাল বোঝাচ্ছে, মানে বহুবচন বোঝাচ্ছে। আচ্ছা, যদি আমাদের বহুবচন হয়, থার্ড পারসন যদি আমার সিঙ্গুলার হয়, তাহলে আমাদের বলে ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু এখানে তো কি প্লুরাল হচ্ছে, থার্ড পারসন প্লুরাল হচ্ছে। তাহলে কি প্লুরাল হলে আমাদের ভার্বটা কি প্লুরাল হবে। প্লুরাল ভার্ব কোনগুলো আমরা দেখতেছি? অক্সিলিয়ারি ভার্ব আর, ওয়ার, হ্যাভ, দে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর, ওয়ার, আপটা বসবে। তাহলে আর বুকস, তারপর বললো কি বসবে? ভার্বের বি3। তাহলে ভার্ব এখানে কে আমরা দেখতেছি? রিড। এখানে ভার্বটাকে রিড অর্থাৎ পড়া। তাহলে ভার্বের বি3 রিড, রিড, রিড। তাহলে রিড, ভার্বের বি3ও কি আমাদের রিড হবে। তাহলে আমরা রিড বসাই, রিড। তারপর বললো আমাদের বাই বসবে। হ্যাঁ, আমরা বাই বসালাম। তারপর বললো অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট বলবে। তাহলে এখানে সাবজেক্টটা কে ছিল? সাবজেক্টটা ছিল কি আমাদের হি। সাবজেক্টটাকে হি। আমরা এগুলো আমরা কেস সম্বন্ধে আমরা গত ক্লাসে আমরা একটু ধারণা দিছি, তার এখানে এই ক্লাস আর বুঝাবো না। তো আমাদের এখানে কি আছে? হিটাকে আমাদের সাবজেক্ট হিসেবে ছিল, হিটা সাবজেক্ট হিসেবে ছিল না? তাহলে এই অবজেক্ট পরম কি হিম না? এর অবজেক্ট পরম কি হিম, অবজেক্ট পরম হিম। তো আমরা এখানে অবজেক্ট হিম বসাই। আর শেষে কি থাকবে? প্রশ্নবোধক। তো আমাদের প্রশ্নবোধকটা পেলাম। তাহলে আমরা কি পেলাম? ডাজ হি রিড বুকস, এটা আমাদের প্যাসিফিক পেলাম। আর বুকস রিড বাই হিম,
আচ্ছা, তাহলে আমরা খুব সহজে আমরা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করলাম। আচ্ছা, আমরা দ্বিতীয় সেন্টেন্স একটু দেখি। যে দ্বিতীয় সেন্টেন্স আমার বলছে আমাদের কি দিয়ে শুরু হলো? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হলো? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এখন আমাদের বললো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি আমাদের কোনো সাবজেক্ট শুরু হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব ঠিক কি আবার সেই অক্সিলিয়ারি ভার্ব বসবে, তবে সেটা নির্ভর করবে কি এবারে এই সাবজেক্টের উপর। তাহলে আমাদের সাবজেক্ট কোথায়? যে এখানে অবজেক্টটা আছে না, এই অবজেক্টের এই সাবজেক্টের উপর, মানে কি এখানে অবজেক্টটা কি আছে? ফ্রুট না, মানে কি ভার্বের পরে তো আমাদের অবজেক্টটা বসে, তাহলে ফ্রুটের উপর আমাদের কি এম ইজার বসবে। কি বসবে সেটা আমাদের দেখা যাক। আচ্ছা, তারপর বসবে কি আমাদের বলছে বিং, তারপর বসবে কি বিং। আচ্ছা, এখন বিং কেন আমাদের বসতেছে? আমাদের বিং দেখতেছি এখানে কি আছে? কন্টিনিউয়াস টেন্স। আমাদের কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা কি গত ক্লাসে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস টেন্সের সাথে কি বিং বসে, ঠিক আছে? আর যদি আমাদের পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা হচ্ছে বিন বসে, আর কি কন্টিনিউয়াস থাকলে বিং বসে। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে যদি বিং হবে। আচ্ছা, তারপর বললো কি ভার্বের বি থ্রি, তারপর বললো অবজেক্ট, বলবে কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কে হি, সাবজেক্টের অবজেক্টটা বলবে। তা আমরা তাহলে এই স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা, এখানে আমার বললো এম ইজ আর ওয়াজ ওয়ার বলবে। আচ্ছা, এই সেন্টেন্সটা আমাদের কিসে আছে? প্রেজেন্ট। আমাদের ইজটা কি প্রেজেন্ট, আবার কি এখানে কি ভার্বের আইএনজি আছে না কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট বসলে আমাদের কি এম ইজ আরে বসে, তাহলে আমাদের এখানে কি ওয়াজ ওয়ার আর বসবে না। তো আমাদের এখানে ওয়াজ ওয়ারটা আমরা বাতিল করি, ওয়াজ ওয়ার আমাদের এখানে বসবে না। আচ্ছা, এখানে বলছো অবজেক্টের সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে অবজেক্টটাকে ফ্রুট, তো ফ্রুটটা আমরা বসাই, ফ্রুটটা বসাই ফ্রুট। আচ্ছা, ফ্রুটটা কি সিঙ্গুলার না প্লুরাল? ফ্রুটটা আমাদের দেখতেছি কি সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার হলে আমাদের কি বসবে? সিঙ্গুলার হলে আমাদের ইজ ওয়াজ হ্যাজ বসে, তাহলে এখানে সিঙ্গুলার আছে কি একমাত্র ইজ, আমরা ইজ বসাই। তাহলে এখানে আমাদের কি এমটা কাটা যাবে, এমও কাটা যাবে, তাহলে ইজ ফ্রুট, তারপর কি আমাদের বিং হবে, তারপর বিং, তারপর হচ্ছে কি ভার্বের বি থ্রি। তাহলে এখানে ভার্বটা কে ছিল? ইট না, ইটিং না, তাহলে ইট, ইট, অ্যাট, ইটেন, তাহলে ভার্বের বি থ্রি কি ইটেন, আমরা ভার্বের বি থ্রি বসাই ইটেন, ইটেন। তারপর বললো কি আমাদের বাই বসবে, তারপর হচ্ছে কি অবজেক্ট বসবে। অবজেক্ট কি সাবজেক্টের অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টটা কি হি। সাবজেক্ট চিহ্নের উপায় কি যার সম্বন্ধে কি যা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তা কার সম্বন্ধে? ইজি ইটিং ফুড, তাহলে হি নিয়ে তো বলা হচ্ছে, তাহলে এখানে সাবজেক্টটা হি। আচ্ছা, হিতে কি বলবে? অবজেক্টে বলবে, তাহলে আমাদের হিট হয়েছে কি আমাদের সাবজেক্টে ছিল, এর অবজেক্টটা কি হিম না, অবজেক্ট, অবজেক্ট হলো হিম, তাহলে আমরা এখানে হিমটা বসাই, হিম। তারপর লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক। তাহলে আমরা আমরা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি পেলাম? ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে আমরা একটু কাজ করি। আমাদের পরের সেন্টেন্স আমাদের এখানে কি বললো? আমাদের পরের সেন্টেন্স এখানে কি বলতেছে? হোয়ার ডিড ইউ সি হিম। আচ্ছা, এখানেও কি প্রশ্নবোধক আছে, হোয়ার দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলো, তাহলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলে কি আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, আচ্ছা ডাব্লিউএস কোশ্চেন আমরা সবাই জানি ডাব্লিউএস কোশ্চেন কি যেসব শব্দের আগে ডাব্লিউ থাকে, যেমন কি ডাব্লিউ থাকে এবং তা দিয়ে কি প্রশ্ন বোঝায়, প্রশ্নবোধক বোঝায়, মানে ইন্টারোগেটিভ বোঝায়, সেগুলো হলো ডাব্লিউএস কোশ্চেন। যেমন ডাব্লিউএস কোশ্চেন কি আমরা জানি হু, হোয়াট, কি হোয়ার, এগুলো কি আমাদের ডাব্লিউ দিয়ে শুরু হয়। আর এস মানে কি হাউ, যেমন হাউ তো কি একটা ডাব্লিউএস কোশ্চেন, এস দিয়ে শুরু হয়েছে, তাহলে এগুলো ডাব্লিউএস কোশ্চেন। এই কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের বললো তারপর কি অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী হয় এবং কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তাহলে আমাদের ঠিক পরে স্ট্রাকচার কি ডাব্লিউএস কোশ্চেন বসবে, অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, অবজেক্ট কি সাবজেক্টের মানে অবজেক্টের সাবজেক্ট বসবে, ভার্বের বি থ্রি বাই অবজেক্ট। এগুলো আমাদের বি থ্রি বাই অবজেক্টে কি সবার ক্ষেত্রে প্যাসিভ ক্ষেত্রে কি সবার ক্ষেত্রে কমন থাকে। তাহলে এই স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে স্ট্রাকচারটা আমরা নিয়ে
তাহলে এই স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা, তাহলে এখানে প্রথম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বসাতে বলছে। ডাব্লিউএস কোশ্চেন কে এখানে আছে হোয়ার, তাহলে এখানে হোয়ার বসালাম। তারপর বললো অক্সিলিয়ারি ভার্ব, কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। আচ্ছা, এখানে কি আছে হোয়ার ডিড ইউ, ডিডটা কি আমাদের, ডিডটা কি পাস্ট না? আচ্ছা, পাস্ট বুঝে, পাস্ট বোঝালে আমরা কি জানি ওয়াজ ওয়ার বসে, পাস্ট হলে কি আসে ওয়াজ ওয়ার বসে, যেমন পাস্ট হলে আমাদের ওয়াজ ওয়ার বসে না। আচ্ছা, ওয়াজ ওয়ার, বা এখানে আমরা বসলাম, ডিড থাকলে কি বসে আমাদের ওয়াজ ওয়ার বসে, এখানেও কি আমরা শিখছিলাম। আচ্ছা, তাহলে ওয়াজ ওয়ার হবে, তাহলে এখানে আমাদের কি হবে টেন্স অনুযায়ী ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা, তারপর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হবে। আচ্ছা, অবজেক্টটাকে এখানে, অবজেক্টটা ছিল হিম না, আমাদের কি অবজেক্ট চিহ্নের উপর কি সেটা কি এখানে বার কি সি না, সি তো দেখা, বার হতো কি হিম, বারবের পরে অবজেক্ট বসে, তাহলে হিমটা হলো অবজেক্ট। তাহলে হিম অবজেক্ট ফর্মে আছে, হিমের সাবজেক্ট ফর্ম কি হি না। আচ্ছা, তাহলে আমরা হিটা বসাই, হি। আচ্ছা, হি বসালাম। এখন আমার এই ওয়াজ ওয়ার নিয়ে তো কাজ করতে হবে। হিটা কি, হিটা থার্ড পারসন না, হিটা থার্ড পারসন কিসে, এটা সিঙ্গুলার না, আমরা গত ক্লাসে বললাম যেগুলো কালো কালারে দিয়ে আছে এগুলো কি আমরা সিঙ্গুলার। তাহলে হিটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ভার্বটা কি সিঙ্গুলার হয়, অথবা ভার্বের শেষ বা এস যোগ হয়। তাহলে সিঙ্গুলার হলে কি আমরা সিঙ্গুলার জানি অক্সিলিয়ারি ভার্ব ইজ ওয়াজ হ্যাজ, তাহলে এখানে কি ওয়াজটা আমাদের হবে সিঙ্গুলার, ওয়ারটা তো প্লুরালি। তা আমরা একটু ওয়াজ বসাই। তারপর বললো আমাদের বার্বের বি থ্রি, বার্বের বি থ্রি এখানে কে, এখানে বার্বের বি থ্রি সি, তো আমরা বার্বের বি থ্রি সি স সিন, তাহলে আমরা সিন বসাই, বার্বের বি থ্রি হবে কি সিন, সিন। তারপর বললো কি, তারপর বলছে আমাদের, আমাদের বাই বসবে, তো বাই বসালাম। তারপর বললো কে অবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্টের অবজেক্ট, আমাদের সাবজেক্টকে এখানে হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে ইউ নিয়ে কথা বলতেছে না, তুমি নিয়ে তো কথা বলতেছে, তাহলে ইউটা হলো আমাদের সাবজেক্ট। আচ্ছা, তো সাবজেক্ট হলো আমাদের কি ইউর কি, ইউ কি সাবজেক্ট অবজেক্ট ফর্ম, তাহলে ইউ এর সাবজেক্টও ইউ, অবজেক্টও কি ইউ এ বসে, আমাদের অবজেক্ট হবেও ইউ, তাহলে ইউ বসা দিই, ইউ। শেষে কি প্রশ্নমূলক, তো আমরা প্রশ্নমূলক বসালাম। তাহলে আমরা কি পেলাম, আমাদের আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী একটা আরেকটা সেন্টেন্সে যাই, যেমন আমাদের বলতেছে কি হুম ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এখন এখানে আমাদের তাহলে কি বলছে, তাহলে এখানে আবার কি দিয়েছে হোম দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এ যুক্ত যদি শব্দ থাকে তাহলে আমাদের বলতে হোম দিয়ে যুক্ত শব্দ থাকলে এটার পরিবর্তে হু বসবে, এটার পরিবর্তে কি বসবে হু বসবে। তারপর বলছে অক্সিলিয়ারি টেন্স অনুযায়ী বসবে, তারপর ভার্বের বি থ্রি বাই অবজেক্ট বসবে, এটা তো সবার ক্ষেত্রে কমন। আমরা এখানে এই স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা, তাহলে এখানে এই কি বললো আমাদের স্ট্রাকচার, বললো হোমের জায়গায় হু বসবে, হু বসলো, তারপর কি অক্সিলারি টেন্স অনুযায়ী বসবে। আচ্ছা, তাহলে এটা কি আছে ডু আছে না, হোম ডু ইউ ওয়ান্ট, ডুটা কি প্রেজেন্টে আছে না, পরবর্তীতে আমাদের কি আছে সেটা পরে কথা, আমাদের এখানে প্রথম কি আছে প্রেজেন্ট আছে, তো প্রেজেন্ট থাকলে কি বসবে আমরা জানি, প্রেজেন্ট থাকলে এম ইজ এর বসে, বি ওয়ান না, প্রেজেন্ট মানে কি ভার্বের বি ওয়ান, ভার্বের বি ওয়ান থাকলে কি মানে ডুটা কি ভার্বের বি ওয়ানে আছে না, তাহলে এম ইজ এর বসে। তারপর এখানে আমরা বললাম ডু ডাস থাকলে কি বসছে এম ইজ এর বসে। আচ্ছা, তাহলে তাহলে এখানে আমরা এম ইজ এর বসাই, এম ইজ আর। আচ্ছা, এম ইজ আর বসলো। তারপর কি বললো ভার্বের বি থ্রি, ভার্বের বি থ্রি, তাহলে এখানে ভার্বটাকে, ভার্বটা হলো আমাদের ওয়ান্ট, তাহলে ওয়ান্টের কি ভার্বের বি থ্রি বসে, তাহলে ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড, তাহলে আমরা ওয়ান্টেডটা বসাই ভার্বের বি থ্রি।
ওয়ান্টেড। তাহলে এখানে আমাদের কিন্তু আবার কি, এখানে আমরা কি ওয়ান্টেড এটা কি ভার্ব পেলাম, কিন্তু আমাদের কি সাবজেক্টটা পেলাম না। কিন্তু এখানে আমাদের বোঝাচ্ছে যে কি এখানে ইউটা আমাদের কি ছিল, এটা এখানে তখন কিন্তু আমাদের সিঙ্গুলারই ছিল। তো এখানে সেজন্য আমরা এখন সিঙ্গুলার হিসেবে এটাকে কাউন্ট করি। এটা কি ইজ। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই, এখন বললো কি আমাদের অবজেক্ট হবে, অবজেক্ট কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কে ছিল ইউ, ইউ কে নিয়ে তো কথা ছিল, তাহলে ইউটা আমার এখন অবজেক্টে আসে, অবজেক্টটাকে ইউ, সে কি আমাদের প্রশ্নবাচক, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, এখন আমরা পরবর্তী একটা সেন্টেন্সে দেখি। পরবর্তী সেন্টেন্স বলতে হু, যদি কোনো সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয়, যেমন আমাদের যদি হু দিয়ে শুরু হয় এবং সেটা কি প্রশ্নবোধক বোঝায়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায়, তাহলে আমাদের বলছে হু যুক্ত বাক্যে কি হবে, বাই হোম বসবে। হুর পরতে কি পরিবর্তে বাই হোম বসবে। তারপর হচ্ছে অক্সিলারি টেন্স অনুযায়ী বসবে। তারপর কি সাবজেক্টের মানে অবজেক্টের সাবজেক্ট হবে, তার বারের বি3 হবে, শেষে প্রশ্নবোধক থাকবে। তাহলে আমরা এই স্ট্রাকচার নিয়ে কাজ করি। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে আমরা প্রথম বললো কি হু, আচ্ছা হুর পরে তাহলে আমরা বললাম যে হুর পরিবর্তে কি বসে, বাই হোম বসে। আচ্ছা, তারপর বললো কি অক্সিলিয়ারি টেন্স অনুযায়ী। আচ্ছা, তাহলে আমাদের টেন্স অনুযায়ী বলতে গেলে একটু আগে সেন্টেন্স দেখি, আমাদের হু ইজ কলিং মি, তাহলে এটা কি আছে, ইজটা কি প্রেজেন্ট, আমরা টেন্সের ক্লাসে শিখলাম প্রথম প্রেজেন্ট, তারপর কি আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে আমরা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় আমরা কি গত ক্লাসে দেখলাম কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, যখন আমরা গত ক্লাসটা দেখি একটু, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় আমরা দেখলাম যে কি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি এম ইজার বসে, সাথে কি বসে ভার্বের মানে বিং বসে, আইএনজি বসে, কি কি কারণে, কন্টিনিউয়াসের কারণে। আর প্রেজেন্টের কারণে বললো এম ইজার। আচ্ছা, তো আমরা এখানে তাহলে বসাই কাজ করে। তাহলে এখানে আমাদের কি হবে, প্রথম এম ইজার বসবে, এর সাথে কি বিং বসবে। তা আমরা বসাই এম ইজ আর, আর কি বিং। আচ্ছা, বিংটা আমাদের পরে বসায়, সাবজেক্টের পরে বসবে। কেন 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 পরে বসবে, কারণ এখানে আমাদের কি প্রশ্নবোধক সেন্টেন্স না, এটা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না, প্রশ্নবোধক বোঝাচ্ছে। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত কি অক্সিলিয়ারি সাবজেক্ট, আমাদের মূলত কি সাবজেক্টের পরেই তো আমাদের কি ভার্বটা বসে, কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, প্রশ্নবোধকের সেক্ষেত্রে কি অক্সিলিয়ারি ভার্বটা আমাদের আগে এনে বা ভার্বটা আমরা আগে এনে কি প্রশ্ন করতে পারি, সেজন্য এটা এমিজারটা আগে আসলো। কিন্তু আমাদের যেহেতু ভার্ব একটা আসলো, অক্সিলিয়ারি ভার্ব আসলো, কিন্তু বিংটা আর প্রয়োজন নেই, বিংটা আমাদের কি সাবজেক্টের পরে থাকি যাবে, তাহলে বিংটা আমাদের সাবজেক্টের পরে বসাই। তাহলে আমরা আগে সাবজেক্ট নিয়ে কাজ করি। সাবজেক্ট কি হবে, আমাদের কি হবে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টটা কি মি, কিভাবে বললাম ভার্বের পরে যেটা থাকে সেটা হলো অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট মি, মি এর সাবজেক্ট কে আই, তাহলে আমরা আই বসাই, আই বসলাম। তারপর হলো কি আমাদের বিং, বিং। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে কি এম ইজার কাজটা থেকে গেল, কারণ আমাদের এটা কি সাবজেক্টের উপরে নির্ভর করে বসাতে হবে। তাহলে আমরা জানি আয়ের সাথে কি বসে, এম বা শেল বসে। তাহলে আমরা এখানে কি এম বা শেল বসে, তাহলে ইজার তো হবে না, আমরা ইজার কেটে দিলাম, এম বসলো, এম বিং। তারপর কি বললো ভার্বের বি3, ভার্ব এখানে কে কলিং না কল, কল অর্থ কল, তাহলে কল, কল্ড, কল্ড, তাহলে আমাদের এখানে কি হবে কল্ড হবে। কল্ড হবে শেষে কি প্রশ্নবোধক হবে। তাহলে আমরা কি পেলাম, বাই হোম এম আই বিং কল্ড। তাহলে আমরা খুব সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বেলায় আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় আমরা শিখলাম। আমাদের ভয়েস সেন্সের পার্ট 3-তে আমরা পরের টপিকস নিয়ে আরো আলোচনা করব। তো সবাইকে আমাদের ভয়েস 3 পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।